এই নাও, এটা খাও। এটা খেলে খাবারটাও হজম হবে আর শরীরটাও ঠান্ডা হবে। সামনেই এত সুন্দর এসি মেশিন থাকতে শুধু শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়ে শরীর ঠান্ডা করবো কেন? রাতে থাকলে এটা ব্যবহার করতে পারবে, আর যদি না থাকো। আরে কি হলো, ভেতরে আয়। চল চল ভেতরে চল চল। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস? আয় বস। দাঁড়া, তোকে তোর বৌদির সাথে পরিচয় করিয়ে দিই। সুবর্ণা, সুবর্ণা। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আমার একেবারে মানে কাছের অন্তরঙ্গ একমাত্র বন্ধু সুকান্ত। আর সুকান্ত এ হচ্ছে আমার বউ, মাইবিন তোর বৌদি। আরে পরিচয় করানোর কি আছে, ও আমাদের বিয়েতে যা করেছিল আমি কোনোদিনই ভুলবো না। আরে তোর মনে নেই সেই আমার বিয়েতে যেয়ে ওর বোনেদের সাথে মানে আমার শালিদের সাথে ওই মিষ্টি ফিষ্টি নিয়ে কি যেন একটা ওই বিতিকিচ্ছিরি কাণ্ড করেছিলি? আরে এমন দিনের কথা কি ভোলা যায়? আর সত্যি বলতে কি বৌদি, বিয়ের প্রায় 2 বছর হয়ে গেছে, এখনো যে তোমরা সেই দিনটা মনে রেখেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। যাই হোক, আজ অনেক দিন পর আমার এই বন্ধুর সাথে দেখা, তো তাই আমরা দুই বন্ধু মিলে আজ ড্রিঙ্কস করব। সুবর্ণা, আলমারির ভেতর মদের বোতলটা আছে, ওই মদের বোতলটা আর সঙ্গে কিছু নিয়ে যাও, একটু নিয়ে আসো। চাই বলি সুকান্ত, আমি কিন্তু সুপর্ণাকে বিয়ে করে ভীষণ ভীষণ হ্যাপি। সে তো দেখতেই পাচ্ছি। যাই হোক, বলছি তোদের তো মোটামুটি বিয়ে 2 বছর হয়ে গেছে, এখনো কোনো বাচ্চা কাচ্চা নিস নি? এই বলছি, কোনো প্রবলেম টেম নেই তো? কি যাতা বলছিস? আরে গাড়ি একেবারে মেট্রো রেলের মতন ছুটছে। আহ, ওই ব্যাপারটা হচ্ছে কি জানিস, ইচ্ছা করেই এখন বাচ্চাটা নিইনি। ভাবলাম বেশ কিছুদিন আগে একটু আরো এনজয় করে নিই। আর তাছাড়া দেখ, বাচ্চা নেয়া মানেই তো একেবারে ওই ঘরবন্দি। এটা একদম তুই ঠিক কথাই বলেছিস। এ কি বৌদি, 2 গ্লাস তুমি খাবে না? না না, আমি এইসব খাই না। বিয়ের পরে তোমাদের বাড়িতে প্রথম এলাম, আমি তো এক প্যাক নিতে পারতে, একসাথে এনজয় করতে পারতাম। এনজয়কে শুধু এগুলো খেলেই করা যায়? আমরা বরং রাতের খাবার খেতে খেতে এনজয় করব। আচ্ছা, তোমরা এখন এগুলো খাও, আমি বরং গিয়ে রাতের খাবারের ব্যবস্থাটা করি। ও হ্যাঁ, আর একটা কথা, দেখ, কোনো কারণে মদ খেয়ে যদি আমার নেশা হয়ে যায়, তুই কিন্তু আজ রাতে বাড়ি যাবি না। আরে তাই বললে কি হয়? আর তাছাড়া তোদের এই একটাই মাত্র রুম, এটা কখনো সম্ভব নয়। বিশ্বাস আর ভালোবাসা, এর ওপরে কখনো কিচ্ছু হয় না। দেখ, যা বললাম তুই কিন্তু তাই করবি, কথাটা যেন মনে থাকে। আমারটাই কিন্তু জ্বর কম দিবি। তুইও দেখছিস এই আমার মতো জল বেশি দিয়ে খেতে পারিস না। নে, চেস।
অনেকদিন পর মদ খাচ্ছি, বুঝলি? খুব ভালো লাগছে। শুনতো, যে 1 মিনিট, আমি একটু টয়লেট করে আসি। আর জল দিস না। বুঝলি, এই আমার শরীরটা না ভালো লাগছে না, বুঝলি? এই তুই খা, তুই খা। হ্যাঁ সন্দ, এই কি হলো? গেলি তো মাত্র 2 বের, এর মধ্যেই তোর হয়ে গেল। আরে কি হলো? আরে দেখো না বৌদি, এমন কিছু খেলোই না, হঠাৎ করে বলছে নাকি শরীর খারাপ লাগছে। আমি জানি ও আসলে বেশি মদ না সহ্য করতে পারে না। আর তুমি একটা কাজ করো, তুমি একটু ওকে এই সাইডটা করে শুইয়ে দাও। দা, আমি তোমাকে হেল্প করছি না। হ্যাঁ, আচ্ছা বলছি তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। হুম। এই নাও, এটা খাও। এটা খেলে খাবারটাও হজম হবে আর শরীরটাও ঠান্ডা হবে। সামনেই এত সুন্দর এসি মেশিন থাকতে শুধু শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়ে শরীর ঠান্ডা করবো কেন? এই এসি মেশিনের ঠান্ডা সহ্য করার দম আছে? এই রিমোটটা টিপে খাপটা খুলে একবার মেশিন চালিয়ে তো দেখো। যার ক্ষমতা আছে তাকে চালিয়ে দিতে হবে কেন? সে তো নিজেই চালিয়ে নেবে। ও তাই? তাহলে দেখাই যাক আজ এই এসি মেশিনের ক্ষমতা কত। দেখি বৌদি,
তুমি এখানে কিছু বলবে? বলছি, দাদার কথা শুনে আজকে রাতে থাকছো তো? তা থেকে কি লাভ বৌদি? এবার ভাবো, কি লাভ আর কি ক্ষতি। রাতে থাকলে এটা ব্যবহার করতে পারবে, আর যদি না থাকো তাহলে এটা যেখানকার জিনিস সেখানেই ঢুকে যাবে। কিন্তু দাদা? ও নিয়ে চিন্তা করো না, তোমার দাদাকে আমি ভালো করে চিনি। ও মদ খেলেই বেহুশ। তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি যাও। আর যত বেশি কল পাম্প করবে তত বেশি জল পড়বে। তাই বুঝতেই পারছো এই ট্যাঙ্কির জল ধারণের ক্ষমতাটা কত। বলছি সুপর্ণা, তোমায় একটা কথা বলবো, তুমি রাখবে? অমন করে বলছো কেন? বলো না কি বলবে। না, তার আগে তুমি এইভাবে আমায় ছুঁয়ে কথা দাও যে তুমি আমার কথাটা রাখবে। আচ্ছা বাবা, তোমাকে ছুঁয়ে আমি কথা দিলাম, তুমি যা বলবে আমি তোমার সব কথাই শুনবো। এবার বলো। তোমার নিশ্চয়ই মনে আছে যে আমার বিয়েতে আমার সাথে এক বন্ধু গিয়েছিল। হুম। অবশ্য আমি অ্যালবামে তার ছবিটা তোমায় দেখিয়ে দেব, নাম তার সুকান্ত। ও কাল বাড়ি এসেছে, তাই ভাবছি ওকে আমি কাল আমার বাড়ি নিয়ে আসবো। তো আনবে, এতে আবার আমার আপত্তি থাকার কি আছে? কথাটা সেটা নয় সুকন্যা, কাল আমি ওকে সঙ্গে করে আমার বাড়ি নিয়ে আসবো। তারপর ও আর আমি দুজনে একসাথে ড্রিঙ্কস করব, যার ব্যবস্থাও তুমিই করে দেবে। তারপর ড্রিঙ্কস করতে করতে আমি নেশার ভান করে ঘুমিয়ে যাব। তারপর তুমি ওই সুকান্তর সঙ্গে একবার বিছানায় সঙ্গ দেবে। তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো তুমি জানো? এটা এটা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। প্লিজ 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 সুকন্যা, আমি তোমায় অনুরোধ করছি। দেখো, তুমি তো সবই জানো, বলো। তুমি তো জানো যে আমি কোনো দিন সন্তানের বাবা হতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। অথচ অথচ তোমার তোমার সব ঠিক আছে। একটা সুস্থ সবল স্বাবলম্বী পুরুষের সঙ্গে সহবাস করলেই তোমার সন্তান হবে। আমি বাবা হতে পারবো? প্লিজ প্লিজ সুপর্ণা, তাছাড়া দেখো, শুধুমাত্র তো একবার একবার তুমি না করো না। তুমি কেন বুঝতে পারছো না? প্লিজ প্লিজ সুপর্ণা, আমি তো কিছু ভিক্ষে চাইছি। তুমি তুমি ওকে একটা সত্তর ভিক্ষে দাও। আচ্ছা বেশ, তোমার কথা যখন আমি দিয়েছি আমি কথা রাখবো। তবে একটা কথা মনে রেখো, এটাই প্রথম, এটাই শেষ। এতে বাচ্চা হয় হবে,
না হয় না হবে। টিপু নীরব